করছেন। এটাই হলো আমাদের জন্য সবচেয়ে এবং সেই এদের আসতে হয়। ট্রাইব্যুনালে হাজির করার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান। এ সময় তাকে মাথা থেকে হেলমেট ফেলে দিতে দেখা যায়। রোববার জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক 12 মন্ত্রী প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা সহ 19 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে তাদেরকে হাজির করা হয়। এ সময় অন্যদের সঙ্গে শাহজাহান খানকে হাজির করায় এক পর্যায়ে তিনি রেগে গিয়ে মাথার হেলমেট ফেলে দেন। পরে পুলিশ সদস্যরা আবার তার মাথায় হেলমেট দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে আজ শুনানি করবেন। ট্রাইব্যুনালের বাকি 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। যাদের আজ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে তারা হলেন শাহজাহান খান, কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককেও। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2 উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিকি ইলাহি চৌধুরীকেও ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে আজ। এ তালিকায় আরও আছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম। তাছাড়া সাবেক আইজি আবদুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। উল্লেখ্য, গত 18 ফেব্রুয়ারি জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক 12 মন্ত্রী প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা সহ 19 আসামিকে হাজির করার জন্য আজ 20 এপ্রিল দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে। এ বিষয়ে আজ শুনানি করবেন।